এই অডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, আর এটা এমন একটা অডিও যেটা শুধুমাত্র কানের পাশে নিলেই তুমি শুনতে পারবে। বলতেছি কি, আপনি কি বাংলাদেশে আসতে পারবেন নাকি বাংলাদেশে আসা যাইব না এই মুহূর্তে? এটা বললাম আর কি। যদি বাংলাদেশে আসতে পারতেন তাহলে চলে আসেন, সমস্যা নাই, আমি প্রোটেক্ট করব আপনারে। এই মুহূর্তে বুঝছেন, ভারতে আমরাও যাইতে পারবো না, ভিসা বন্ধ করে রাখছে। কিভাবে আমরা যাব? না, আমি দেখছি নেটে আজকে দেখে আমার অনেক খারাপ লাগছে। খারাপ লাগলে কি করার, কারণ আমরা এক দেশে, আপনি আর এক দেশে। আপনি যদি বাংলাদেশে আসতে পারেন তাহলে চলে আসেন। আপনার এই আমি বাংলাদেশে আসলে এখানে আপনার আমি রাখতে পারবো, কোনো সমস্যা হবে না আপনার। হ্যাঁ, আমি তো দেখতেছি, এর জন্যই তো বললাম যে আসা যাওয়া তো এখন সমস্যা। ভারতে যে ভিসা বন্ধ করে রাখছে, বাংলাদেশ থেকেও কেউ যাইতে পারবে না, আর ওই ভারত থেকেও কেউ আসতে পারবে না। এখন কি করব কোন? যুদ্ধ করেই তো বাঁচতে হবে। আপনি যে ধরেন মনে করেন আপনার ফ্যামিলি সহ চলে আসলেন, আরও তো কত মুসলমানরা আছে, এরা সবাই তো আর আসতে দিতেছে না। আসতে দিলে তো আসতে, বাংলাদেশে তো কত হিন্দু আছে, তাদের উপরে তো কেউ অত্যাচার করতেছে না। ভারতের সাথে বাংলাদেশ মানে এখন নাই, মিল নাই দেখে এরকম অত্যাচার করতেছে। তাহলে এই যে বাংলাদেশে কত হিন্দু আছে, হাজার হাজার হিন্দুরা আছে, তাদের উপরে তো আমাদের মুসলমানরা কেউ কোনো অত্যাচার করতেছে না, বুঝছেন? এখন কি করব কোন? আপনি কইলে মুদি হইল জন্মের বিশাল খারাপ। সবাই মিলে এক হইয়া হাসিনা যেরকম বাংলাদেশ থেকে তাড়াইছে, ওই মুদিরেও এরকম দেশ ছাড়া করেন, তাইলে শান্তিতে থাকতে পারবো সবাই। এটাই হইলো আসল কথা। এখন বাংলাদেশের পোলাপান তো চেয়েছে হাসিনার খেদায়া ছাড়ছে, এখন মুদির কী অবস্থা, কেমনে কি এটা পারবো কি না। সবাই এক হইলে সব কিছুই সম্ভব।